violent and content issues or violent and graphics issues আসলে violent and graphics issuesটা কখন হয় কেন হয় আজকে আলোচনার বিষয় হচ্ছে এটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ফেসবুক ফ্রেন্ড আপনাদের মাঝে আবারো চলে এলাম ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে violent and graphics content issues নিয়ে এটা আসলে কেন হয় কখন হয় দেখেন আমি একটা জিনিস দেখতে পেলাম এই একটা ভিডিওতে প্রায় 2 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে বা একটা ভিডিওর র‍্যাঙ্ক যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন হচ্ছে এই ভিডিওতে হয়তো কোনো কারণে ভায়োলেন্ট অথবা গ্রাফিক্স কন্টেন্ট ইস্যু চলে আসছে তাহলে এই যে যারা আসলে ফেসবুকে কাজ করেন একটা কন্টেন্ট তৈরি করেন তারাই আসলে জানেন একটা কন্টেন্ট তৈরি করা আসলে কতটা কষ্টের কতটা সময় নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে হয় তা আপনি হয়তো অনেক কষ্ট করে বা অনেক সময় নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছেন কিন্তু আপনি যদি কোনো কারণে এই কন্টেন্টটাতে কোনো ইস্যুস খান ওই কন্টেন্টটা যদি আপনার ফেসবুক থেকে ডিলিট করে দিতে হয় তাহলে আসলে এটা খুবই দুঃখজনক এবং অনেক কষ্টের তো আপনাকে যেন কোনো ভিডিওতে আপনার হচ্ছে ভায়োলেন্ট এন্ড কন্টেন্ট ইস্যুস না খেতে হয় সেজন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা তো আজকে আমি আসলে আপনাদের সাথে আলোচনা করব কি কি বিষয়গুলো আপনি যদি পরিপালন করেন তাহলে আপনার আইডিতে কখনো কন্টেন্ট এন্ড ভায়োলেশন ইস্যুসটা আসবে না তাহলে আমি বলবো যে কথাগুলো বলবো আপনারা সবাই ভিডিওটা আসলে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার হচ্ছে যে হয়তো এর থেকে পরিত্রাণ পাওয়ার আপনাদের সুযোগ হবে মূল পয়েন্টে আমি আলোচনায় চলে আসতেছি আপনার হচ্ছে কি কি বিষয় আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে কখনো আমরা হচ্ছে যে রক্তাক্ত কোনো ভিডিও আসলে ফেসবুকে আপলোড করব না রক্তাক্ত ভিডিও যেমন কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি সেই অ্যাক্সিডেন্টের ভিডিওটা আপনার মোবাইলে ধারণ করে ফেসবুকে আপলোড করেছেন সেখানে হয়তো অ্যাক্সিডেন্টের কারণেই সেখানে অনেক রক্তপাত হয়েছে কিন্তু আপনার ভিডিওতে রক্তপাতের যে বিষয়টা ওঠে সেটা আপনি হয়তো খেয়াল করেননি আপনার এই ভিডিওটা হয়তো 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 3 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে কিন্তু কোনো কারণে আপনার যদি একটা ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনাকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে সো প্রিয় বন্ধুরা এই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখবো কোনো কন্টেন্ট বা ভিডিও ফেসবুকে আপলোড করার আগে দ্বিতীয় বিষয়টা হচ্ছে পশু পাখির ভিডিও অনেক সময় দেখা যাচ্ছে আপনি অনেক পশু পাখির ভিডিও আপলোড করতেছেন সেখানে হয়তো কোনো কারণে আপনার ভিডিওটার র‍্যাঙ্ক অনেক হাই হয়ে গেছে তখন দেখা যাচ্ছে কোনো একটা ইস্যু খেয়েছেন সেই ইস্যুটার কারণে আপনার ভিডিওটা ডিলিট করা হচ্ছে বা করা লাগতেছে সেই ক্ষেত্রে আমরা ভিডিও আপলোডের ক্ষেত্রে বিষয়টাকে একটু প্রায়োরিটি দিব দেন লাস্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কাটাকাটির বিষয়টা বলতে আমি যদি স্পেসিফিকলি আপনাদেরকে বলি বা জানাই সেক্ষেত্রে হচ্ছে যে দেখবেন আমরা অনেক সময় গরু জবাই করি সেখানে অনেক রক্তপাত হয় এই ধরনের ভিডিও অথবা আমরা যেমন মাংস কাটাকাটি করতেছি এই ধরনের ভিডিওগুলা অথবা আপনার হচ্ছে যে কোনো কিছু কাটাকাটি করতেছি যে কাটাকাটির ফলে রক্তপাত হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আমরা অবশ্যই ফেসবুকে আপলোড করব না এবং এই ব্যাপারে আমরা অবশ্যই সচেতন হব আমরা যারা ফেসবুকে কাজ করতে চাই বা ফেসবুক থেকে সফল হতে চাই তারা অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করে ফেসবুকের রুলস রেগুলেশন এন্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড এই বিষয়গুলোকে মেনে আমরা ফেসবুকে কাজ করব সবার জন্য শুভকামনা থাকলো সবাই সফল হব একে অন্যের পাশে দাঁড়াবো সবার জন্য সফলতার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু